নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতারা এখনো যেসব জায়গায় ইউএনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদায়নে আওয়ামী লীগপন্থী বাদ দেওয়ার কথা থাকলেও তা হয়নি বলে অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট আমলে ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করা ব্যক্তিরা একই বিভাগে পদায়ন পাওয়ায় মন্ত্রণালয়ের নিরপেক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, আমলারা রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে মনোযোগ দিলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বড় রদবদল এনেছে অন্তর্বর্তী সরকার। নির্দলীয় ব্যক্তিদের পদায়নের লক্ষ্যে সরিয়ে নেওয়া হয়েছে বিগত নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন না করা ৩৬তম ব্যাচের বেশিরভাগ কর্মকর্তাকে। তথ্যে দেখা যায়, সিলেট বিশ্বনাথের ইউএনও উম্মে কুলসুম রুবি আওয়ামী লীগ সরকারের সময়ে ছিলেন রাজধানীর ধানমন্ডি ও আমিন বাজারের এসিল্যান্ড। তার স্বামী সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদের শিপু। গোলাপগঞ্জে ইউএনও সাক্ষী সেপের স্বামী আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় সদস্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হওয়ার সুবাদে মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবের দীর্ঘদিন পদায়ন ছিল ঢাকার মধ্যে। কেরানীগঞ্জের সাবেক এই এসিল্যান্ড এখন শরীয়তপুরের ডেমুডার ইউএনও। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত শিবানী সরকারও পদায়ন পেয়েছেন নারায়ণগঞ্জ বন্দরের ইউএনও হিসেবে। নাটোর সিংড়া উপজেলার ইউএনও পদায়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হলের ছাত্রলীগের সাবেক পদধারী নেতা আব্দুল্লাহ আল রিফাত। ছাত্রলীগের রাজনীতি করা জালালউদ্দিন ঢাকা ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের এসিল্যান্ড থেকে ফরিদপুরের ইউএনও। ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের বন্ধু ফারজানা ববি মিতু লৌহজংয়ের এসিল্যান্ডে দায়িত্ব পালন করলেও এবার সেখানে গিয়েছেন ইউএনও হিসেবে। বুয়েটে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত মোহাম্মদ কায়েসুর রহমান পদায়ন পেয়েছেন বেগমগঞ্জ উপজেলায়। এসব পদায়নের জন্য প্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে দোষারোপ করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান বলেন, ইউএনও পদায়ন নিয়ে আমরা যেসব পোস্ট করেছি তার সবগুলোর তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। বিতর্কিত প্রায় ২০ জনের উপরে পদায়ন হয়েছে। প্রশাসনে এমন অবস্থার জন্য মন্ত্রণালয়ের এপিডি উইংকে দায়ী করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সুলাইমান চৌধুরী। তিনি বলেন, বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়কে আমি তদবিরের একটা আখড়া হিসেবে মূল্যায়ন করি। আপনি কাজ করতে গিয়ে যখন নিজের এজেন্ডা বাস্তবায়ন করবেন তখন আপনি ধরা খেলেন, পাশাপাশি আপনার এপিডি উইং ধরা খেল, মন্ত্রণালয় ধরা খেল। বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে প্রশাসনে পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান ঢাবি লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর মোসলে উদ্দিন আহমেদের। তিনি বলেন, দক্ষতা মূল্যায়ন করে যদি প্রশাসনকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য উদ্বুদ্ধ করা হয় তাহলে আমার মনে হয় আরো বেশি ফলপ্রসূ ভূমিকা রাখবে। তবে জনপ্রশাসনের এসব ইস্যুতে গণমাধ্যমকে এড়িয়ে চলেন জনপ্রশাসন সচিব।